গিয়ে সঙ্গে সঙ্গে দাদার চরণ দুখানে ধরে বলেছে, ও দাদা, দাদা গো, ও দাদা, তুমি বিনা যে অযোধ্যা আজ অন্ধকার হইতে, তুমি ফিরে চলো দাদা, তুমি অযোধ্যায় ফিরে চলো না। প্রভু রামচন্দ্র ডেকে বলেছে ভরতকে, ভাই রে ভরত, ভরত, তুই আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করে না, কারণ আমি যে পিতৃবাক্য পালনে হেতু এই বনে এসেছি, আমি পিতার বাক্য পালন করতেই বনে এসেছি, তাই তুমি আমাকে অযোধ্যায় ফিরে যেতে বলবো। তবে তুমি আমার কথা নাও, তুমি একাই অযোধ্যায় ফিরে যাও, কারণ আমি যদি অযোধ্যায় ফিরে যাই ও ভরত, তাহলে এইভাবে এই পৃথিবীতে এই সৃষ্টির মাঝে আর কেউ পিতার সম্মান করবে না। ও ভরত, দেখবে এই 14 বছর দেখতে দেখতে কেটে যাবে, দেখতে দেখতে 14টি বছর কেটে যাবে। তখন ডেকে বলেছে, ও দাদা, দাদা, আমি শুধু হাতে অযোধ্যায় ফিরে যাব না, আমাকে কিছু দিতে হবে। ও দাদা, তোমার পাদুকা দুখানি আমাকে দাও, তোমার পাদুকা দুখানা আমাকে দাও, আমি শিরে ধরে নিয়ে রাজপ্রাসাদে গিয়ে রাজপাটে সেই সিংহাসনে পাতিয়ে রাখবো। আমি যেন রোজ গিয়ে আমার দাদার চরণে প্রণাম করছি। ও দাদা, তুমি আর একটি কথা নিও, আমি যখন রোজ গিয়ে সন্ধ্যাবেলায় দাদা, তুমি আমার কথা নিও, তুমি এই পাদুকের উপরে গিয়ে তুমি দাঁড়িয়ে, আমি যেন তোমাকে প্রণাম করতে পারি।
চন্দ্র ভরতের মাথায় হাত দিয়ে বলেছে, হ্যাঁ ভরত, তাই হবে। তুমি অযোধ্যায় গিয়ে রাজ্যের যত রাজ্যের লোকজনকে দেখাশোনা করবে, পিতা মাতাকে দেখবে। ভরত আজ ধীরে ধীরে ওই প্রভু রামচন্দ্রের পাদুকা দুখানা শিরে ধারণ করে ধীরে ধীরে অযোধ্যায় চলেছে। ও দাদা, দাদা, দাদা রে রাজা দশরথ শুনেছি আমার জ্যেষ্ঠ পুত্র বনবাসী হয়েছে, বনে চলে গেছি। শোনা মাত্র রাজা দশরথ ধুলায় পড়ে করেছে। প্রাণ বহির্ভূত হয় এমন সময় রাজা দশরথের পূর্বের কথা মনে পড়ে গেছে গো। আজ আমার চার পুত্র থাকতে আমার কাছে কেবই নাই। বিধি একটি তোমার লীলা। কথা মনে পড়ে গিয়েছে কি, একদিন দশরথ এক বনে গিয়ে বসেছিল। সেই বনের পাশে একটা জল সরোবর ছিল। কেন বসেছিল? ওই রাজ্যের প্রজারা রাজার কাছে নালিশ দিয়েছিল কি, হে রাজা, আমাদের এই জলাশয়তে এক জলহস্তী বাস করে। সেই জলহস্তীর কারণে আমরা ওই জল দ্বারা কোনো কাজ করতে পারি না এবং ওই জল পান করতে পারি না। রাজা দশরথ গিয়ে জলহস্তীকে শিকার করবার আসে বসেছিল। এমন সময় ওই জলাশয়ের পাশে অন্ধমণি এবং তার গৃহিণী অন্ধি পুত্র সিন্ধুমণি বাগদারা কাঁধে নিয়ে তীর্থ পর্যটনে যাচ্ছিল। হঠাৎ করে যখনই ওই জল স্বরাজ্যের কাছে এলো, তখন ডাক দিয়ে বলছে, বাবারে ও সিন্ধু, আমার যে বড় জল বিপাশে লেগেছে, তুই আমাকে জল
পাশে মিটা ও সিন্ধু। সিন্ধু তখন পিতা মাতা বন্ধন দিকে আসতে বাবা রেখে জল আনবার করে একটা আলোক পত্র অর্থাৎ একটা লাউয়ের পাত্র নিয়ে জল আনতে গিয়েছিল। বলছিল মাগো আমি এক্ষুনি জল এনে দিচ্ছি মা, সামান্য বিলম্ব করুন। সিন্ধু যখনই ওই জলের কাছে গিয়ে জল নাড়াচাড়া দিয়েছে শব্দ, রাজা দশরথের কাছে ছিল একটা বান, শব্দ ভেদি বান। নিক্ষেপ করেছিল। যখনই শব্দবেদী বানকে নিক্ষেপ করেছিল, সিন্ধুর বক্ষ ভেদ করে সিন্ধু ধরা পড়েছে। সিন্ধু যখন মা বলে চিৎকার করেছিল, মা মা বলে ডেকেছি, শব্দটা কানে এসেছে। রাজা দশরথ ধীরে ধীরে সেইখানে এগিয়ে গিয়েছে, গিয়ে দেখে একটা সুন্দর সুতা একটা ছেলেকে সেবক করেছে। সিন্ধু তখন ডাক দিয়ে রাজাকে বলছে, কোন অপরাধে তুমি আমার বক্ষে বান হেনেছ? তুমি একবার বলতে পারো আমি তোমার কাছে কি অপরাধ করেছি? তুমি একবার বলতে পারো আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমার বক্ষে বান মেরেছ? ওরা না, তুমি তো জানো না। ওরা যা তুমি তো জানো না, আমার আমার পিতা মাতার কাছে আর কেউ নাই, আমি রাজা। তুমি একবার বলে দিতে পারো আমার ওই জনবন্ধ আর অন্ধি মায়ের কি উপায়? তুমি একসঙ্গে আমাদের তিনটে প্রাণীকে হত্যা করলে, ওরা না তুমি কেন করেছো? রাজা দশরথ তখন সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে নিয়ে
ধীরে ধীরে আমার জলের পাত্রটা নিয়ে অন্ধমনির কাছে গিয়েছি। চুপ করে দাঁড়িয়ে আছি। ছোট চুপ করে দাঁড়িয়েছে, অন্ধি পায়ের শব্দ পেয়েছে। পায়ের শব্দ পেয়ে বলেছে, ও বাবা সিন্ধু, সিন্ধু তুমি এসেছো বাবা। বাবা কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কেন বাবা? বাবা রে, এই রাত্রে আমি জল আনতে পাঠিয়েছি, এই জন্য রাগ করেছো বাবা। ও বাবা, কষ্ট পেয়েছো সেই জন্য রাগ করেছো বাবা। আর কোনোদিন এই রাত্রের সময় আমি তোমাকে পাঠাবো না কোথায় বাবা। তুই আমার পক্ষে আয় বাবা রে, আমার পক্ষে আয়। আমার জল পিপাসা মিটে গেছে বাবা, আমি জল পান করবো না। হয়তো তুই রাগ করেছিস বাবা। জলের পাত্রটা নিয়ে ধীরে ধীরে রাজা দশরথ অন্ধমনির হাতে দিয়েছে। অন্ধমনির হাত দশরথের কাছে বলেছে, সিন্ধু বলেছে আমার সিন্ধুর হস্তপদ লৌহ সমান না তো, সে যে কমল সম ফুলের মতো, কমল সম ফুলের মতো আমার সিন্ধুর হাত। ও সিন্ধু, তোর কি হয়েছে বাবা? তুই আমার কাছে একবার বল না, তোর হাতটা এমন কঠিন হয়েছে কেন? রাজা দশরথ আর চুপ করে থাকতে পারছে না। তখন অন্ধমনির চরণে গিয়ে পড়েছে, চরণে গিয়ে পড়েছে, হে মণিবর, হে মণিবর, আমি তোমার সিন্ধু নই গো। আমি যে তোমার সিন্ধুকে হত্যা করেছি। হ্যালো 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 চেক। বাবা গো, ঋষি, আমি তোমার সিন্ধু নই গো। আমি এই রাজ্যের রাজা দশরথ। আমি জলহস্তির ভাবনাটা ভেবে আমি তোমারই সিন্ধুকে হত্যা করেছি। হে রাজা, আমি তোমার কাছে ক্ষমা চাই না।
রাজা তুমি আমাকে ক্ষমা করো না, রাজা তুমি আমায় ক্ষমা করো না। এই মণিবার তুমি আমাকে অভিশাপ দেবো। মুনি তখন ডেকে বলেছে, হে রাজা, অভিশাপ তো তোমাকে পেতেই হবে, তোমাকে অভিশাপ নিতেই হবে। কারণ তুমি জানো না, ওই সিন্ধু ছাড়া আমাদের আর কেউই নাই। হয়তো ওই সিন্ধু বলে কাঁদতে কাঁদতে আমাদের এই দুটো প্রাণীর দেহ সিন্ধু সিন্ধু একবার আঁখি সিন্ধু রে, সিন্ধু একবার আঁখি অন্ধমণি তখন রাজা দশরথকে বলেছে, ও দশরথ, রাজা তোমাকে নিতে হবে। রাজা অন্ধি তখন এসে বলছে, ও রাজা, আমার সিন্ধুকে আমি এখনো কোথায় পাবো? বলেছে, সিন্ধু কোথা গেলি বাপেরে সিন্ধু? হ্যাঁ, খুঁজে পাবো না, ব্যাপার কি? হরে আমার বুকে আয় ওরে সিন্ধু কোথা গেলি, কোথা গেলি রে সিন্ধু? ও সিন্ধু আমাকে যা দিয়া রে সিন্ধু ফিরে কোথা গেলে তোর পাবো রে আমি কোথা গেলে ওরে পাবো সিন্ধু রে। এই দুনিয়া শিবিরিয়া সিন্ধু এই মায়ে হরিবল হরিবল এই মায়ে মাঝে
কোথায় গেলে পাবো রে সিন্ধু ভাবে হ্যাঁ ওই যে এই না ভাবে তুই ছাড়া রে ওরে সিন্ধু মোদের কেহ নাই রে সিন্ধু বলছে ও সিন্ধু রে পত্নী অন্ধি কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে, কারণ যার বুক থেকে যার মনের ছবি জানে সেইটি ছাড়া আর কেউ জানে না গো। ব্যথা শুধু সেই জানে, বাকি আর কেউ জানে না।
অন্ধমণি তখন রাজা দশরথকে বলেছে, হে রাজা দশরথ, আহা, ও ও সিন্ধু সিন্ধু রে ও সিন্ধু ও সিন্ধু রে রাজা দশরথ তখন মনের চরণ ধরে কত কেঁদেছিল। অন্ধমণি এবং তার গৃহিণী অন্ধি তখন কেঁদে কেঁদে বলেছিল, রাজা, আমাদের দুজনকে এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, তবে মৃত্যু পূর্বে তোমাকে বলি, আমরা যেমন এই পুত্র হারা হই, আমরা যেমন এই পুত্র হারা হয়ে আজকে দুইজনেই প্রাণ ত্যাগ করবো, কারণ আমাদের আর কেউ নাই। ও রাজা, তোমাকেও একদিনে আমাদের মতো এরকম পুত্র হারা হয়ে যাবে, আর যখন তোমার প্রাণ ত্যাগ করতে হবে। এইভাবে বলতে বলতে অন্ধমণি আর অন্ধি দুইজন ধোলায় পড়ে প্রাণ ত্যাগ করেছে। কথাটা রাজা দশরথ দোলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই কথাটা মনে ভাবতে ভাবতে রাজা দশরথের প্রাণ পাখি উড়ে গেছে। ওরে বাপ সিন্ধু রাজা দশরথের প্রাণ পাখি উড়ে গেছে। সিন্ধু রে এদিকে ভরত ও সিন্ধু সিন্ধু বাবা ও সিন্ধু রে ভারত তখন ধীরে ধীরে জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা অর্থাৎ প্রভু রামচন্দ্রের পাদখানা নিয়ে আসনের পরে রেখেছে। এর আগে শোনে নাই যে তার পিতা মৃত্যুকালকে গ্রহণ করেছে। যা হোক, ধর্মীয় হিসাবে পিতার শ্রদ্ধা ক্রিয়া করেছিল। এদিকে প্রভু রামচন্দ্র সীতা দেবী আর লক্ষ্মণকে ওই বনে বনে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে বসে আছে। প্রভু রামচন্দ্র বড় একখানা প্রস্থ পরে অর্থাৎ একখানা পাথরের উপরে বসে আছে। লক্ষ্মণ প্রভু রামচন্দ্র ভেবে তার পাশ দিয়ে প্রহরীদারের মতো পাহারা করছে গো। হঠাৎ করে প্রভু রামচন্দ্র ধনুকটা মাটিতে পুঁতে রেখেছিল। যখন পৃষ্ঠপর থেকে ধনুকটা টেনে তুলে রামচন্দ্র দাঁড়িয়েছে, দুই এক পা এগিয়েছে সামনে।
পেছনে চেয়ে দেখে যেখানে ধনুকটা মাটিতে পোতা ছিল সেই খানটা দিয়ে ও রোধের উৎপত্তি অর্থাৎ রক্ত বেরিয়ে এসেছে। রক্ত বেরিয়ে এসেছে। লক্ষণকে ডাক দিয়ে বলেছে, লক্ষণ, তুমি এইখান থেকে মাটিটা সরিয়ে দেখো না, এইখানকে রোধের উৎপত্তি কি করে হলো। সঙ্গে সঙ্গে লক্ষণ ওইখান থেকে মাটিটা সরিয়ে দেখে বড় একটা মান্ডকী। নামটা শুনে চেনা গেল, বোঝা গেল মায়েরা, একটা ভেক মানে বেয়ান। আমরা যা বলে থাকি নিম্ন ভাষায় ব্যাং। লক্ষণ ব্যাংটাকে হাতে নিয়ে বলছে, দাদা গো, একটা ব্যাং, বড় একটা ব্যাং। ব্যাঙের কাছে প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করছে, ও ব্যাং, হে মান্ডকী, তুমি আমার কাছে একবার বলো দেখি, তোমার পৃষ্ঠ দেশে ভেদ হয়ে বক্ষ ভেদ হয়ে গেছে আমার ধনুকটা, তা তুমি তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো নাই। মান্ডকী তখন ডাক দিয়ে বলেছে, হে প্রভু, বলছে শত্রু নাং ধর্ষণাং মম। তখন আমি প্রভুকে স্মরণ করি, হে প্রভু বাঁচাও 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 বলে তাকে স্মরণ করি। হে প্রভু, তোমাকে স্মরণ করি, তোমাকে ভগবান আমাকে বাঁচাও। আমার কাছে বলো দেখি, ভগবান তুমি নিজেই আমাকে মেরে দিয়েছো, আমি আর কাকে ডাকবো? এই পৃথিবীতে আর কে আছে যে কার কাছে আমি এই আত্মসমর্পণ করব আর বলবো, হে ভগবান বাঁচাও বাঁচাও। এখন না বাবা, সময় চলে গেছে। জয় শ্রীরাম। বলছে এখন আর আমার কে আছে তাকে ডেকে বলবো বাঁচাও বাঁচাও। আমার এই একটি কথায় দুই জায়গার প্রশ্ন। কেবল একজন বলেছিল কি, প্রসাদ পাত্র ঢেকে দিতে হয় কেন? দুইজনে কথোপকথন অর্থাৎ কথাবার্তা বলা বলি চলছিল। আসুন এই কথায় দুটো কথার জবাব হয়ে যাবে। একটু আসতে বাবা, গানটা ছেড়ে দেই, তা তোমরা দুইজনে চারজনে জোম বাজাইও, বাজার জন্য ফাটিয়ে যায়। তোমাকে হাতে আসতে টান মোটে হয় না। কথাগুলো যারা যারা রাম কথা হরি কথা শুনবে বাবা, তাদের কানে পৌঁছানো দরকার। যন্ত্রের ঘাইতে তারা ভালো করে শুনতে পায় না, কি বা তাই তো। ওই যে দেখেছ, আমি বারবার বলছি বাবা, ছোট ছোট আসতে। এমন সময় একটা মেয়ে সুন্দরী রূপবতী রূপসী রূপ ধারণ করে লক্ষণের কাছে এসে দাঁড়িয়েছে। বলছে, ও লক্ষণ, লক্ষণ তোমরা একটু বিশ্রাম নেও না তো। লক্ষণ, ও লক্ষণ, দেখো না আমি কত সুন্দর, তুমি এক কাজ করো, আমার কথা নাও, আমাকে বিয়ে করো। লক্ষণ বলছে, দেখো আমি প্রথমে বিবাহিতা, আমার স্ত্রী আছে উর্মিলা। এবার তুমি আমাকে বিয়ে করো বলছো, ঠিক আছে, তোমাকে যদি আমি বিয়ে করি, আমি কিন্তু রামের দাস, প্রভু রামের দাস। তুমি যদি আমাকে বিয়ে করার করো আস, তাহলে আমার কথা নেবে, তুমি কিন্তু দাসী হয়ে রবে, কারণ আমি হব দাস
তুমি আমাকে বিবাহ করলে তুমি দাসী হতে হবে, বলো রাজি আছো? তখন বলছে সুন্দরী কেমন করে হয়, আমি এত সুন্দরী আর দাসী হয়ে রব, ভালো লাগে না তো। তখন বলছে ওই যে আমার দাদা প্রভু রামচন্দ্র, তুমি ওইখানে যাও, ওইখানে গিয়ে আমার কথা নেও, প্রভু রামচন্দ্রের কাছে দাবিটা জানাও। ওই মেয়েটা তখন প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে আর একবারে বলছে, হে রামচন্দ্র, তোমাকে আমি স্বামী রূপে পেতে চাই, তুমি আমার কথা নাও, আমার কি জীবন সঙ্গী করে নাও। প্রভু রামচন্দ্র বলছে যে দেখো, আমি 4 যুগের ভিতরে আমার একটা নাম কি, মর্যাদা পুরুষ, এক নারী ভিন্ন বাকি সমস্ত নারীকে আমি মায়ের স্নেহ, মায়ের চোখে দেখি, আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবো না। কি পারবে না? ও রাম, তুমি জানো আমি কে? প্রভু রাম অন্তর্যামী বলছে, হ্যাঁ আমি জানি তুমি কে, তুমি রাবণের বোন। আমরা সবাই বলি না সূর্পনখা, সূর্পনখা না গো, রাবণের বোনের নাম ও না, সূর্পনখা বলে সবাই, আমরা পৃথিবীর সবাই জানি সূর্পনখা, রাবণের বোনের নাম সূর্পনখা না, কারণ আমরা কেউ শাস্ত্র খুলে দেখি না। ওই যে শব্দ অর্থটা কি, সূর্পনখা, সংস্কৃত ভাষায় সূর্প শব্দর মানে হলো কুলা। এই দেশের আদিবাসী মারাঠিরা সুপ বলে, কিন্তু আসলে সূর্প শুদ্ধ নামটা সূর্প অর্থাৎ কুলু। ওই যে রাবণের বোনের নখাগ্র, মানে নখের অগ্রভাগকে নখাগ্র বলে, নখের সামনের টুকু কুলোর মতো ওই রকম বড় বড় ছিল নখা। এই যে নখা মানে কুলোর মতো, নখ সূর্প মানে কুলো, আর নখার অগ্রভাগ, এই যে নখের অগ্রভাগটাকে বলে নখা, তাই কুলোর মতো নখা ছিল বড় বড়, তাই সূর্প নখা। রাবণের বোনের নামও অতি যাবে কেন, শব্দটার অর্থ বলে দিলাম। সূর্প নখা মানে কি, যখন রামের দিকে ওই মেয়েটা